বৃদ্ধ সবাই শ্রবণ করুন, আপনার হৃদয়ের সমস্ত মলিনতা দূর হয়ে গিয়ে স্বচ্ছ হৃদয় হয়, আপনার মনের ময়লা দূর হয়ে যায়। জামা কাপড় নোংরা হলে ধুয়ে করো ইস্ত্রি, ঘর বাড়ি পুরানো হলে তাতে লাগাও মিস্ত্রি। আর এই মনের ময়লা যাবে কিসে ভেবেছো কি ভাই? একমাত্র মনের ময়লা যায় এই সৎ কথার দ্বারা, সৎ বাক্যের দ্বারা। সৎ কথা, সৎ বাক্য যেখানে আলোচনা হয় সেখানে যদি আপনি শ্রবণ করেন, ওই কথাই আপনার হৃদয়কে মলিনতা দিয়ে হৃদয়কে সুন্দর করে দেয়। এই হচ্ছে শ্রীমদ্ ভাগবত। আর কি, এই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে আপনার জীবনের যত অভিশাপ আছে সেটা আশীর্বাদ হয়ে যায়। তার প্রমাণ, নারদের জীবনে যক্ষরাজ অভিশাপ দিয়েছিল, নারদ তুমি কোথাও 2 ঘটির বেশি দাঁড়াতে পারবে না। 2 ঘটি মানে 1 ঘটি সমান সমান 24 মিনিট, 2 ঘটি সমান সমান 48 মিনিট। সেই নারদ 48 মিনিট দাঁড়িয়ে থাকি, তাহলে আমার মাথা পেটে মারা যাব। আমি তো 7 দিন শ্রবণ করলাম, আমার তো মৃত্যু হলো না। দক্ষ রাজা বলছে, নারদ তুমি যদি অন্য জায়গায় বসে থাকতে মারা যেতে। যখন তুমি ভাগবত আসনে বসে আছো তখন তোমার মৃত্যুর যমরাজ সেখানে যেতে পারেনি, তোমার ওই অভিশাপটা আশীর্বাদ হয়ে গেছে। আপনার আমার জীবনে কত অভিশাপ আছে, সেগুলোকে নাশ করার একমাত্র জায়গা শ্রীমদ্ ভাগবত। এই শ্রীমদ্ ভাগবত আসলে যদি আপনি যান, আপনার মুহূর্তের মধ্যে জীবনে অভিশাপটা আশীর্বাদ হয়ে যায়। আর কি মাহাত্ম্য, এই শ্রীমদ্ ভাগবতে যদি আপনি আসেন, আপনার পাপ হরণ হয়, পাপটাকে দূরীভূত করে দেয় শ্রীমদ্ ভাগবত কথা। ভাগবতের একটি শ্লোকও যদি আপনি শ্রবণ করেন, তাহলে আপনার জীবনের সমস্ত পাপ নাশ হয়ে যায়। শ্রীমদ্ ভাগবত বলছে, পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নেই যেসব গ্রন্থ শ্রবণ করলে পরে এই ভাগবতের মতো দ্রুত পরিত্রাণ পাওয়া যায়। তাই সমস্ত শাস্ত্রের মধ্যে শ্রীমদ্ ভাগবত উত্তম বলা হয়েছে। নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে যেমন শ্রী নারায়ণ বা বিষ্ণু শ্রেষ্ঠ, তদ্রূপ ভাবে সমস্ত পুরাণের মধ্যে শ্রীমদ্ ভাগবতই হচ্ছে শ্রেষ্ঠ পুরাণ। তাই সেই ভাগবত কথা অমৃত আমরা আস্বাদন করছি। আপনারা যারা উপস্থিত হয়েছেন, এই ভাগবত কথা অমৃত আস্বাদন করতে গেলে কিছু নিয়ম নীতি রয়েছে। দেখবেন যে একটা গঙ্গা নদী বয়ে গেছে একদম মন্দিরের পাশ দিয়ে। রামকৃষ্ণদেব সেই মন্দিরের পাশে বসে বসে মায়ের আরাধনা করতেন, মায়ের গুণগান গাইতেন। একদিন তার শিষ্য বিবেকানন্দকে নিয়ে নদীর পাড়ে বসে আছে। রামকৃষ্ণ একই দৃষ্টিতে তাকিয়ে আছে নদীর দিকে। বিবেকানন্দ জিজ্ঞাসা করছে, আপনি কি দর্শন করছেন, নদীতে কি আছে এমন? বলছে, দেখতে পাচ্ছিস না, একটা ছোট নৌকা একটা বড় নৌকার সাথে বেঁধে দিয়েছে। ওই ছোট নৌকাটার ইঞ্জিনটা খারাপ হয়ে গেছে, ও গন্তব্যস্থলে পৌঁছাতে পারছে না। ওই বড় নৌকার সাথে ছোট নৌকা যখন বেঁধে দিয়েছে, ওই বড় নৌকাটা তাকে টেনে টেনে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিয়েছে। তদ্রূপ ভাবে আপনার আমার এই ক্ষুদ্র 3.5 দেহ রূপে নৌকাখানি যখন অচল হয়ে যায়, যখন সে আমাদের গন্তব্যে যেতে পারে না, একজন সঠিক সদ্গুরুর সাথে বেঁধে দিলে এই গুরুরূপ কাণ্ডারি তার দেহের সাথে তার পুণ্যের দ্বারা শিষ্যকে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেয়। তাই আমরা দুঃখের সাগরে বসে যদি আমরা গন্তব্যে যেতে চাই, তাহলে একজন সদ্গুরুকে আশ্রয় করতে হবে সবাইকে। আর এই সদ্গুরুই আপনাকে আমাকে সেই গন্তব্যস্থলে পৌঁছে দেবে। আর কি বলছে, বলছে এই শ্রীমদ্ ভাগবত আপনার ভাবের সংস্কার করে দেয়। ভাব কেমন সংস্কার? আর যার ভাব সংস্কার হয় সে গোবিন্দকে দর্শন করতে পারে। এক বাড়ি এক ভদ্রলোক সুন্দর তানপুরা বাজাতে পারতেন। দেখবেন যারা তানপুরা বাজাতে পারে, তারের যন্ত্র যারা বাজায় তাদের কঠিন সাধনা করতে হয়। অন্যান্য যন্ত্রের চাইতে তার যন্ত্র বাজানো বেশি সাধনা করতে হয়। একটা তারের মধ্যে দিয়ে সুর বের করতে হয়। এত সুন্দর তানপুরা বাজাতেন, ওর তানপুরার বাদ্য শুনলে সবাই সেখানে দাঁড়িয়ে দর্শন করতেন, শ্রবণ করতেন। একদিন সেই তানপুরা বাদক লোক ত্যাগ করে পরলোকে চলে যায়। তানপুরাটা ঘরে থাকতে থাকতে তার উপরে অনেক নোংরা পড়ে যায়। ওই বাড়ির বাচ্চাগুলো তানপুরা যখন বাজাতে যায়, এত বিকট শব্দ, সবাই বলছে তোমাদের এই তানপুরা বন্ধ করো, তানপুরা বন্ধ করো। একই তানপুরা যখন ওই বলো, আমার কি ভাগ্য, আমার স্কুলের টিচার নিজে এসে আমার বাড়ি পাঠ করে গেছে। আমার খুব ভালো লেগেছে।
এই যে রান্না বাড়া চলছিল, এদিকে রান্না বাড়া হয়ে গেছে, যেহেতু আমি আগে ভিডিও দেখাইতে পারিনি। আমি তো বললাম আমি খুব ব্যস্ত ছিলাম, যেটুকু ভিডিও করেছে আমার মেয়ে বা এও করেছে, কিন্তু আমি করিনি, করার টাইম পাইনি। তারপরে যে দেখো আমি এখানে, এই যে এখানে গীতার পরে শেষ মুহূর্তে একটু কীর্তন হচ্ছিল। তারপরে এখানে ভোগ দেওয়া হবে। এখন ভোগ দিয়ে আজকে যেহেতু রান্না হয়েছিল ভাত, কচু শাক, 5 রকমের ভাজি, ডাল, পটল পনির, আলু দিয়ে সবজি, পটল পনির আর 12 মিশালি সবজি দিয়ে একটা সবজি, আর চাটনি, পায়েস, পাঁপড় ভাজি। তো এই যে দেখো কীর্তন হচ্ছিল এখানে। তারপরে এই যে আমি প্রণাম ঠনাম করে এখন বাইরে গিয়ে খাবার জায়গা করব, কারণ সবাইকে খেতে দিতে হবে, সবাই তো চলে যাবে এখন। সত্যি সেদিনের পাঠটা যা সুন্দর লেগেছিল না আমার, বলার মতো না। আমি সম্পূর্ণ পাঠটা শুনেছি ওখানে বসে বসে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর তোমরা পুরাটা একটু দেখো, খুব ভালো লাগবে। এই খাবার দিচ্ছিলাম, খাবার দেওয়ার পরে সবাইকে একটু দূরদূরে দেখিয়ে তো এখন টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।